নিজ দলের মধ্যে জনপ্রিয়তা হারিয়ে কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন লিবারেল পার্টির নেতা জাস্টিন ট্রুডো। তবে শেষ পর্যন্ত আবারও প্রধানমন্ত্রী পদ ফিরে এসেছে ট্রুডোর লিবারেল পার্টিতে। আর কানাডার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পরপরই ট্রাম্পের প্রতি অসন্তোষ প্রকাশ করেছে মার্ক কার্নি। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। এর মাধ্যমে দেশটিতে জাস্টিন ট্রুডো অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। আগামী কয়েকদিনের মধ্যে ট্রুডো তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। রোববার ৯ মার্চ রাতে কানাডার ক্ষমতাসীন দল লিবারেল পার্টি মার্ক কার্নিকে নতুন দলীয় নেতা হিসেবে নির্বাচিত করে। এর ফলে তিনি স্বাভাবিক নিয়মে নতুন প্রধানমন্ত্রীও হলেন। দলীয় প্রধান হতে মোট ৪ জন প্রার্থী লড়াই করলেও শেষ পর্যন্ত নির্বাচিত হন মার্ক কার্নি। মার্ক কার্নি প্রধানমন্ত্রী হয়েছেন এমন এক সময়ে যখন কানাডা যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়িয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডিয়ান পণ্যের উপর ৭৫% শুল্ক আরোপ করেন। এই শুল্ক নিয়ে বক্তব্য রেখে কার্নি বলেন, আমরা এই লড়াই চাইনি, তবে কানাডিয়ানরা সবসময় প্রস্তুত থাকে আর কানাডা কখনো পিছিয়ে থাকবে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার নির্বাচিত হয়ে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে কটাক্ষ করেন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে গভর্নর ট্রুডো হিসেবেও উল্লেখ করেছিলেন। কিন্তু ট্রাম্পের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেন, আমেরিকা কানাডা নয় এবং কানাডা কখনো কোনোভাবে আমেরিকার অংশ হবে না। এছাড়া এবিসি নিউজ সূত্রে জানা গেছে, এ সপ্তাহের যে কোনো একদিন কানাডার গভর্নর জেনারেলের কাছে শপথ গ্রহণ করবেন মার্ক কার্নি। কানাডার গভর্নর জেনারেল যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের প্রতিনিধি। নতুন প্রধানমন্ত্রী কার্নি এপ্রিল মাসের শেষে সাধারণ নির্বাচন ঘোষণা করতে পারেন। গত ৬ জানুয়ারি প্রধানমন্ত্রিত্ব ও দলীয় প্রধানদের পদ ছাড়ার ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। ২০১৫ সালে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সম্প্রতি তার জনপ্রিয়তা কিছুটা কমে আসে, যার পরিপ্রেক্ষিতে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। শিহাব ইসলাম, ATN নিউজ।